আমি একটা নতুন চ্যাপ্টার তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। সেই চ্যাপ্টারটির নাম হলো ভ্যালুয়েশন অফ গুডউইল। তো আগে আমাকে ভ্যালুয়েশন অফ গুডউইল শিখতে গেলে আগে আমাকে জানতে হবে গুডউইল জিনিসটা কি। গুডউইল গুডউইল বলতে বোঝায় ইমেজ, রেপুটেশন। সেই রেপুটেশন কোনো একটা পার্সনের রেপুটেশন হতে পারে, অর্থাৎ মার্কেটে ওই পার্সনের কি রেপুটেশন আছে, অথবা অন্যভাবে বলতে গেলে যে ওই কোম্পানির পার্টিকুলার ওই কোম্পানির মার্কেটে কি রেপুটেশন আছে। একটু ভালোভাবে বলতে গেলে ব্র্যান্ড ভ্যালুটা তোমাদের বোঝায়। ধরো একটা কোম্পানি আছে এক্স কোম্পানি, একটা কোম্পানি আছে টাটা কোম্পানি। কোন কোম্পানির ব্র্যান্ড ভ্যালু বেশি? অফকোর্স টাটা কোম্পানি, কারণ এক্স কোম্পানি আমরা জানি না এক্স কোম্পানি কি নিয়ে ডিল করে। টাটা কোম্পানি সবাই জানে। টাটা কোম্পানি শুধু আমি না, সারা ভারতবর্ষের মানুষ কি সারা ওয়ার্ল্ডের মানুষ টাটা কোম্পানি সম্পর্কে আইডিয়া আছে। তো টাটা কোম্পানির ব্র্যান্ড আছে। তা সেই দিক দিয়ে দেখতে গেলে যেই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু যত বেশি সেই কোম্পানির প্রফিট তত বেশি, যেই কোম্পানির ব্র্যান্ড ভ্যালু যত কম সেই কোম্পানির প্রফিট তত কম। অর্থাৎ কোনো কোম্পানির প্রফিট ডিপেন্ড করে সেই কোম্পানির ব্র্যান্ড ভ্যালুর উপর। দেখো আরো কিছু ব্র্যান্ডের এক্সাম্পল তোলা হয়েছে। যেমন আমরা সবাই লাক্স সোপ অর্থাৎ লাক্স সাবান আমরা সবাই জানি, কিন্তু এরকম কোনো সাবানের নাম শুনি? গাধা ছাপ সাবান এরকম কোনো সাবান শুনি, খুব কমই শুনেছি। ক্লিনিক প্লাস শ্যাম্পু এটা সবাই শুনি, অর্থাৎ ক্লিনিক প্লাস শ্যাম্পুর ব্র্যান্ড আছে, ব্র্যান্ড ইমেজ আছে। কেশ কালা শ্যাম্পু। নেক্সট ধরো টাটা টি, চাটা টি। টাটা টির নাম শুনেছি আমরা, অর্থাৎ এই যে এই নামগুলো বললাম যে লাক্স সোপ, ক্লিনিক প্লাস শ্যাম্পু, টাটা টি, এগুলো একটা ব্র্যান্ড ইমেজ আছে। তো এইগুলো হচ্ছে ব্র্যান্ড। তো যেই নামগুলো আমাদের পরিচিত, যেই নামগুলো সম্পর্কে পরিচিত, আমরা কোনো দোকানে কোনো কিছু কিনতে গেলে আমরা প্রথমেই বলি লাক্স সোপ আছে, পেপসুডেন্ট আছে, কোলগেট আছে, এগুলো তো ব্র্যান্ড। আমরা একটা ব্র্যান্ডে বিশ্বাস করি। এবার গুডউইল জিনিসটা কি একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। কিছুক্ষণ আগেই বললাম গুডউইল হচ্ছে একটা কোনো কোম্পানির রেপুটেশন। যে কোম্পানির মার্কেটে যত ভালো রেপুটেশন সে কোম্পানি মার্কেটে তত ভালো বিজনেস দেয়। আর যত ভালো বিজনেস হবে তাহলে তার কাস্টমার তত ভালো হবে, বেশি হবে, অর্থাৎ তার রেভিনিউ বেশি হবে, মানে ইনকাম বেশি হবে। আর ইনকাম যদি বেশি হয় তাহলে প্রফিট বেশি হবে, আর প্রফিট যদি বেশি হয় তাহলে তার গুডউইল বেশি হবে। আর একটু ডিটেলসে বুঝি। ধরা হচ্ছে আমি একটা সুইট শপ ওপেন করেছি, অর্থাৎ সুইট শপে আমি কি তৈরি করেছি? খুব সুন্দর সুন্দর মিষ্টি তৈরি করি, অর্থাৎ সুইট তৈরি করি। এবং এই সুইট তৈরি করার জন্য আমি আমার জীবনের অর্ধেকটা সময় লাগিয়ে দিয়েছি। আমার কাছে টার্গেট ছিল যেমন ভাবে হোক খুব সুন্দর একটা সুইট তৈরি করবো, খুব সুন্দর সুইট তৈরি করব, এটা আমার টার্গেট ছিল। অর্থাৎ আমি টার্গেট করতাম কি সুইট তৈরি করতাম তার জন্য যে আমি A1 কোয়ালিটির সুইট তৈরি করতাম। আমি চেয়েছিলাম যে না আমি কন্টিনিউয়াস টাইম ধরে A1 সুইট তৈরি করব। আমি এরকম না যে আমি 1 বছর বা 2 বছর A1 কোয়ালিটির সুইট তৈরি করবো, তাহলে 1 বছর 2 বছরই আমার দোকানে কাস্টমার আসবে, তারপরে আর ফিউচারের কাস্টমার আসবে না। আমি ভেবেছিলাম আমার বিজনেসটা লং টার্ম ধরে করব। তার জন্য কি আমি A1 কোয়ালিটির সুইটটা কন্টিনিউয়াসলি ভাবে তৈরি করেছিলাম। এই কন্টিনিউয়াসলি ভাবে তৈরি করার জন্য কি হয়েছিল, যে কাস্টমার প্রথমবার আমার দোকানে সুইট কিনতে এসেছিল ওর যদি ভালো লাগে ফিউচারে আমার দোকানে আবার সুইট কিনতে আসবে। আর সেই কাস্টমারের মনের মধ্যেই অর্থাৎ মাইন্ডে আমার দোকান সম্পর্কে ভালো রেপুটেশন তৈরি হবে। এই রেপুটেশন থেকে আরো অনেক কাস্টমার, সাপোজ যেই কাস্টমার আমার দোকান থেকে সুইট কিনতে আসছে তার সঙ্গে তার কোনো একটা ফ্রেন্ডের দেখা হলো, ফ্রেন্ড জিজ্ঞাসা করলো যে আমার বাড়িতে ভালো একটা বড় অকেশন আছে, আমি কোথা থেকে ভালো সুইট পাবো, ভালো সুইট কিনবো। তখন সেই কাস্টমারটা এক্সাম্পল দিল তুই ওই সুইট শপে চলে যাও, ওই সুইট শপে A1 কোয়ালিটির সুইট তৈরি করে, যদি সুইট ভালো না লাগে তখন আমাকে বলিস। তো ভাবো এই সুইট শপ অর্থাৎ আমার এই সুইট শপ কি ওই নিউ কাস্টমার কার্ডে আনতে গেছিল? না, আমি যেই কাস্টমারকে ভালো কোয়ালিটির গুড সাপ্লাই করেছিলাম তার দরুন ও নতুন একটা কাস্টমারকে বলেছিল, তারপর নতুন কাস্টমার এসেছিল। এইভাবেই একটা গুডউইল তৈরি হয়, আর কিছুই না। এই বিজনেসে যে নতুন কাস্টমারটা আমার দোকানে আসলো, অর্থাৎ আমার সুইট শপে যে নিউ কাস্টমারটা আসলে নিউ কাস্টমারকে আমি এনেছিলাম? না, আমি আনিনি। আমি যে আমার যে অন্যান্য কাস্টমার ছিল তাদেরকে গুডস সোল্ড করেছিলাম, অর্থাৎ সুইটগুলো সোল্ড করেছিলাম, তাদের ভালো লেগেছিল, তাদের মুখে শুনে অর্থাৎ ওয়ার্ড অফ মাউথ শুনে আমার দোকানে কাস্টমারগুলো এসেছিল।
এইভাবে গুডউইল তৈরি হয়। অর্থাৎ আমার টার্গেট থাকবে A1 কোয়ালিটির গুডস তৈরি করব, অর্থাৎ A1 কোয়ালিটির সুইট প্রডিউস করব, এবং কাস্টমার আসবে, কাস্টমারের ভালো লাগলে ওই একজনের মুখে শুনে শুনে আরো বিভিন্ন কাস্টমার আসবে। এই হচ্ছে আমার গুডউইল। এবার আমরা গুডউইলের ডেফিনেশনটা জেনে নেব। কি দেখতে পাচ্ছ, লেখা আছে ইট ইজ মনিটারি ভ্যালু অফ দ্যাট ইনভিজিবল পাওয়ার, ইনভিজিবল পাওয়ারের তলায় আন্ডারলাইন, ইন দ্য বিজনেস হুইচ অ্যাট্রাক্টস দ্য কাস্টমার, ইট রিপ্রেজেন্ট দ্য রেপুটেশন অফ দ্য বিজনেস। তাহলে কি বলেছে, ইট ইজ মনিটারি ভ্যালু অফ দ্যাট ইনভিজিবল পাওয়ার, এটা হচ্ছে এমন একটা পাওয়ার, গুডউইলের এমন একটা শক্তি আছে, গুডউইলের এমন একটা শক্তি আছে যে আমি কাস্টমারকে ফোর্স করব তুমি আমার দোকানে সুইট কিনতে আসো, আমি জোর করব না, আমি ওকে ফোর্স করবো, অর্থাৎ আমার সুইট, এত সুন্দর সুইট তৈরি করবো বারবার আমার দোকানেই আসবে। গুডউইলের এই একটা ক্ষমতা, তাই বলছে ইনভিজিবল পাওয়ার, যে পাওয়ারটাকে দেখা যাবে না, ইন দ্য বিজনেস হুইচ অ্যাট্রাক্টস দ্য কাস্টমার, কাস্টমারকে বারবার অ্যাট্রাক্ট করবে আমার দোকানে আসার জন্য। ইট রিপ্রেজেন্ট রেপুটেশন অফ দ্য বিজনেস, এটাই হচ্ছে বিজনেসের একটা রেপুটেশন। এবার তার নিচে বলছে যে গুডউইল ইজ দ্য ফিক্সড অ্যাসেট বাট নট আ ট্যাঞ্জিবল অ্যাসেট। আমরা সবাই জানি যে ট্যাঞ্জিবল অ্যাসেট কাকে বলে, সেই সমস্ত অ্যাসেটকে ট্যাঞ্জিবল অ্যাসেট বলে যেই অ্যাসেটকে আমরা টাচ করতে পারি, সি অর্থাৎ দেখতে পারি, তাকে ট্যাঞ্জিবল অ্যাসেট বলে। যেমন উদাহরণ ধরো মেশিনারি, বিল্ডিং, ফার্নিচার, এগুলো টাচ করতে পারি বা আমরা সি অর্থাৎ দেখতে পারি। কিন্তু গুডউইল হচ্ছে এমন একটা ইনভিজিবল পাওয়ার, এটাকে আমরা টাচও করতে পারি না, আবার এটাকে আমরা দেখতেও পারি না। এটা হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, এটা হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এটাকে আমরা রিয়ালাইজ করতে পারি, রিয়ালাইজ করতে। তাই কি বলছে, ইট ইজ অ্যান ইনট্যাঞ্জিবল অ্যাসেটস বাট নট আ ফিকটিসিয়াস অ্যাসেট। গুডউইল কখনোই অলীক সম্পত্তি নয়। তো বোঝা গেল, কখনো কখনো শর্ট কোশ্চেন আসে হোয়াট ইজ গুডউইল, তখন আমাকে লিখতে হবে গুডউইল ইজ আ ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, বা আরো ভালো করে ইনট্যাঞ্জিবল ফিক্সড অ্যাসেটস, নট আ ফিকটিসিয়াস অ্যাসেটস। সাপোজ ধরো আমি যে সুইট শপটা ওপেন করেছি, সুইট শপে অনেক ধরনের কাস্টমার আসবে, অনেক ধরনের কাস্টমার আসে। সেই সমস্ত কাস্টমারকে আমরা তিনটে টাইপে ভাগ করি। একটা ধরো র্যাট টাইপের কাস্টমার, একটা ডগ টাইপের কাস্টমার, আর একটা ক্যাট টাইপের কাস্টমার। এবার আমাকে জানতে হবে র্যাট টাইপের কাস্টমারটা কিরকম কাস্টমার। র্যাট মানে ইঁদুর। ইঁদুর কখনো একটা বাড়িতে সীমিত থাকে না, আজ এই বাড়ি, কাল ওই বাড়ি, পরশু ওই বাড়ি, এরকম বিভিন্ন বাড়িতে ঘোরাঘুরি করে, বিভিন্ন মার্কেটে ঘোরাঘুরি করে, অর্থাৎ যেখানেও খাবার পাবে ও সেখানেই থাকবে। তেমনি কোম্পানির ভিতরেও কিছু কাস্টমার আছে, মানে এমন কাস্টমার আছে যারা কিনা মার্কেটে যে প্রোডাক্ট গুলো পাওয়া যায় সেই প্রোডাক্টে ওরা স্যাটিসফাই নয়, অর্থাৎ বিভিন্ন দোকানে ওরা ঘোরাফেরা করে। কাস্টমারগুলো ফিক্স নয়, আজ এই দোকানে যাবে তো কাল ওই দোকানে যাবে। এটাই হচ্ছে র্যাট। এই ধরনের যে গুডউইল তৈরি হয়, এখান থেকে র্যাট গুডউইল তৈরি হয়। অর্থাৎ এই সমস্ত কাস্টমাররা কোনো দোকানের উপরে ওরা ভরসা করতে পারে, বিশ্বাস করতে পারে, ওরা চাই যে এর চেয়েও যদি কোনো আর একটু ভালো গুডস পাওয়া যায়। এটাই হচ্ছে আমার র্যাট গুডউইল। এর নেক্সট আছে ডগ গুডউইল। ডগ আমরা সবাই জানি কুকুর। কুকুর সবসময় প্রভু ভক্ত, প্রভু যেখানে থাকবে কুকুর সেখানেই যাবে। যেমন কিছু উদাহরণ তোলা হয়েছে, ডক্টর, টিচার, অ্যাডভোকেট। যেমন ধরো আমি টিউশন করাচ্ছি, ধরো আমার কোচিং সেন্টার নাম কমার্স গাইড, আমি এখানে কোচিং ক্লাস করাচ্ছি। আমার ধরো যে কোচিং সেন্টারটা ধরো চেঞ্জ হয়ে গেল, একটা পাশের এরিয়ায় চলে গেলাম, পাশের পাড়ায় আমি চলে গেলাম। সাথে সাথে পাশের পাড়ায় চলে গেলাম, আমার যত স্টুডেন্ট আছে সব আমার সঙ্গে সঙ্গে স্টুডেন্ট গুলো সেখানে চলে যাবে। নেক্সট ধরো অন্যভাবে যদি উদাহরণ বলি, ডক্টর ধরো আমার ধরো সাপোজ ধরো এখানে একটা চেম্বার আছে, একটা এরিয়ায় একটা চেম্বার আছে, আমার চেম্বারের নাম ধরো, চেম্বারটা যখন চেঞ্জ হয়ে যখন পাশের একটা পাড়ায় চলে গেল চেম্বারটা, তখন আমার যত পেশেন্ট আছে সব ওখানে চলে যাবে। এটাই হচ্ছে ডগ গুডউইল। অর্থাৎ কোনো কোম্পানি যে মালিক থাকে, কোম্পানির ভিতরে কিছু এমপ্লয়ি থাকে, তাদের সঙ্গে পুরো জুড়ে থাকে, তাদের সঙ্গে ডগ অর্থাৎ কুকুররা জুড়ে থাকে। এই সমস্ত থেকে যে কাস্টমার তৈরি হয় এটাকে বলে ডগ গুডউইল। নেক্সট আসছে ক্যাট গুডউইল। এই ক্যাট, বিড়াল,
ধরো বাড়ির মালিক প্রভু যদি বাড়ি ছেড়ে চলে যায়, ক্যাট কি কখনো প্রভুর সঙ্গে সঙ্গে পেছন পেছন কি ছেড়ে চলে যায়? না, কখনো কখনো যায় না, ক্যাট ওই বাড়িতেই থাকে। অর্থাৎ কোম্পানির মধ্যে কিছু কিছু কাস্টমার আছে, কোম্পানি উঠে গেলেও কাস্টমার গুলো তাদের সঙ্গে চলে যায় না, তো ওই কোম্পানির উপরই ভরসা থাকে। যেমন ধরো আমরা টাটা মোটরসের ধরো কোনো গাড়ি কিনতে যাই, টাটা মোটরসের যখন গাড়ি কিনতে যাই আমরা কি তখন জানতে যাই টাটা মোটরস কোম্পানির মালিকটা কে? আমাদের সেটা নিয়ে কোনো মতলব নেই, আমাদের দরকার যে গাড়িটা কিনতে যাই সেটা টাটার যে ব্র্যান্ড লাগানো আছে কিনা, সেটাই আমাদের কাছে মেন। যেমন ধরো আমার টার্গেট, আমি ইন্টারনেটের মাধ্যমে কোনো গুডস পারচেস করবো, ধরো ইন্টারনেটের মাধ্যমে কোনো ফোন পারচেস করবো, ধরো মোটো জি বা লেনোভো সেট বা আইফোন পারচেস করবো। আমার টার্গেট অনলাইন মোবাইল ফোন পারচেস করা। সেটা যদি আমি অ্যামাজনে পাই তো ভালো, অ্যামাজনে যদি না পাই তাহলে ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, যেখানে পাবো সেখান থেকে কিনে নেবো। এটাই হচ্ছে আমার ক্যাট গুডউইল। এবার আমরা পড়বো ক্লাসিফিকেশন অফ গুডউইল, অর্থাৎ গুডউইলের শ্রেণীবিভাগ। বেসিক্যালি তো গুডউইলকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হয় পারচেস গুডউইল, একটা হয় সেলফ রিজেনারেটেড গুডউইল। পারচেস গুডউইলটা আমরা সবার প্রথম শিখবো। একটা এক্সাম্পল তোলা হয়েছে, ধরো এখানে দেখতে পাচ্ছ, সাপোজ ইউ হ্যাভ আ বিজনেস অ্যান্ড ইউ ইনভেস্টেড 5 lakhs অন ইট। মনে করা হচ্ছে যে তোমার একটা বিজনেস আছে, যে বিজনেসে তুমি ইনভেস্ট করেছো 5 লাখ টাকা। নাও ইউ উইল সেল ইন রুপিস 8 লাখ, এবং তোমার ইচ্ছা হয়েছে ওই বিজনেসটাকে বিক্রি করে দেওয়া 8 লাখ টাকায়। 5 লাখ টাকার বিজনেস তুমি 8 লাখ টাকায় বিক্রি করছো, তার মানে 5 লাখ টাকার বিজনেস 8 লাখ টাকায় বিক্রি করছে। তাহলে কত টাকায় এক্সট্রা বিক্রি করা হচ্ছে? 3 লাখ টাকা এক্সট্রা দামে বিক্রি করা হচ্ছে। এটাই হচ্ছে আমার গুডউইল, এটাই হচ্ছে গুডউইল। এই 3 লাখ টাকা এক্সট্রা নিল কেন? অর্থাৎ ওই বিজনেসের একটা রেপুটেশন আছে, রেপুটেশনের ভ্যালু নিল 3 লাখ টাকা। অর্থাৎ ওই বিজনেসের যেই পার্সন কিনতে আসছে 5 লাখ টাকার জায়গায় 8 লাখ টাকা দিচ্ছে, এক্সট্রা যে 3 লাখ টাকা পেমেন্ট করতে হচ্ছে, এটাই হচ্ছে গুডউইল, ব্র্যান্ড ইমেজ। একটা এক্সাম্পল তোলা হয়েছে, আমার লোকাল এরিয়ায় এই মিষ্টির দোকানগুলো খুব বিখ্যাত, যেমন নিতাই সুইটস আর একটা বাঞ্ছারাম। তো দেখো নিতাই সুইটস যে খুলেছিল তার মালিক ছিল নিতাই, এবং নিতাই সুইটস ও চেয়েছিল যে ওর ব্যবসাটা বিক্রি করে দেবে, এবং তখন বাঞ্ছারাম তো তোমরা সবাই জানো কলকাতা শহরে অনেক বড় বড় মিষ্টির দোকান আছে বাঞ্ছারামে, তো বাঞ্ছারাম তখন মিষ্টির দোকানটা কিনতে আগ্রহী হয়ে গেল। অর্থাৎ নিতাই সুইটসের বিজনেসের যা ভ্যালুয়েশন, মেনে নিলাম নিতাই সুইটসের বিজনেসের ভ্যালুয়েশন 10 lakhs, এবার ও বলেছিল বাঞ্ছারামকে বলেছিল 12 lakhs এ এই বিজনেসটা বিক্রি করবে। অর্থাৎ বাঞ্ছারাম যে 10 lakhs এর বিজনেসটা 12 lakhs দিলে, এক্সট্রা যে 2 lakhs দিল, এটাই হচ্ছে গুডউইল। তোমরা কিছুদিন আগে, অনেকদিন আগে শুনেছিল ফ্রি চার্জ তো শুনেইছো, রিচার্জ করা হয় ফ্রি চার্জ স্ন্যাপডিলকে বিক্রি করে দিয়েছিল 2500 কোটি টাকায়, 2500 কোটি টাকায় বিক্রি করে দিয়েছিল। তেমনি এরকম উদাহরণ ছিল হোয়াটসঅ্যাপ তো আমরা সবাই জানি, হোয়াটসঅ্যাপ নাম শুনেছি। তো হোয়াটসঅ্যাপ ফেসবুককে বিক্রি করে দিয়েছিল। তো ফেসবুক কোম্পানির মালিক কি চেয়েছিল? দেখো একটা জিনিস, আমরা সবাই মেসেজ করতে গেলে সবার প্রথম কি মনে পড়ে? সবার প্রথম আমাদের হোয়াটসঅ্যাপের কথাই মনে পড়ে। তো মেসেজ করতে গেলে আমরা তো নিশ্চয় ফেসবুক খুলবো না। তো ফেসবুক কোম্পানির মালিকের একটা মনে ডাউট হয়েছিল যে না, আমি তো ফেসবুক খুলেছি, একটা সময় পর আমার হয়তো ফেসবুকের ডিমান্ড থাকবে না, হোয়াটসঅ্যাপ মার্কেট চলে এসছে। মেনলি তো এখন সবাই মেসেজই করে, তো মেসেজ করতে গেলে হোয়াটসঅ্যাপটাই বেশি দরকার হয়। তো সবাই প্রথমে মেসেঞ্জারও অত ইউজ করে না, হোয়াটসঅ্যাপ যতটা ইউজ করে। এই জন্য ফেসবুক কোম্পানি যে মালিক ছিল, তো ফেসবুক কোম্পানি হোয়াটসঅ্যাপ কোম্পানিকে কিনে নিয়েছিল। এই কারণে হোয়াটসঅ্যাপ কোম্পানি কিনেছিল। আমরা সবাই জানি এক একটা যে হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়, তো এর জন্য মালিকের প্রচুর, আমরা যে একটা করে হোয়াটসঅ্যাপে মেসেজ করি বা হোয়াটসঅ্যাপে এক একটা অ্যাকাউন্ট খুলি, যে মালিক থাকে সে কিন্তু এখানে প্রচুর ইনকাম করে। বা ফেসবুকে যে আমরা একটা পোস্ট করি বা একটা পোস্টে লাইক করি, শেয়ার করি, ফেসবুকে কোনো একটা পেজ খুলি, তো বা কোনো গ্রুপ ক্রিয়েট করি, তার জন্য সব মানে কোম্পানি যে মালিকের ইনকাম হয়। তো সেরকম ফেসবুক কোম্পানির মালিকের মনে একটা চিন্তা ভাবনা হয়েছিল যে হোয়াটসঅ্যাপ কোম্পানিকে কিনে নেওয়া ভালো, আর যদি না কিনে নিই হোয়াটসঅ্যাপ কোম্পানি আমার ফেসবুক কোম্পানিকেও ছাপিয়ে যাবে, আমার বিজনেসটা ডাউন হয়ে যাবে। তাই জন্য ফেসবুক কোম্পানির মালিক অনেক টাকা দিয়ে হোয়াটসঅ্যাপ কোম্পানিকে কিনে নিয়েছিল। এইগুলো হচ্ছে একটা পারচেজ গুডউইল, একটা কোম্পানি আর একটা কোম্পানিকে কিনে নিচ্ছে, ঠিক আছে, তার জন্য তাকে এক্সট্রা কিছু পেমেন্ট করছে, যা ডিমান্ড এক্সট্রা পেমেন্ট করছে, এটা হচ্ছে পারচেজ গুডউইল। আমরা সবাই জানি যেমন ইউটিউব আমরা সবাই দেখি, ইউটিউব বেশ কিছু বছর আগে চালু হয়েছিল। ইউটিউব কিন্তু 3জন পার্সন মিলে খুলেছিল, এবং এই ইউটিউবটাকে কিনে নিয়েছিল কে? ইউটিউবটাকে গুগল কিনে নিয়েছে। অর্থাৎ তার আমাকে যদি বলা হয় পারচেজ গুডউইল কি, তাহলে আমি বলবো
টাকা দিয়ে যে গুডউইল কেনা হয়, টাকা পেমেন্ট করে যে গুডউইল কেনা হয় সেটাই হচ্ছে আমার পারচেজ গুডউইল। গুডউইল বাবদ যত টাকা পেমেন্ট করা হয়, অর্থাৎ এই গুডউইলের টাকাটা আমার ব্যালেন্স শিটের অ্যাসেটে দেখানো হয়, অর্থাৎ পারচেজ গুডউইলেরই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয়। এই পারচেজ গুলো, অর্থাৎ যত টাকার গুডউইল পারচেজ করলাম সেটা আমার ব্যালেন্স শিটের অ্যাসেটে দেখানো হয়। আর এই পারচেজ গুডউইল পারচেজার এবং সেলার এই দুজনের মধ্যে সম্পর্কটা নির্ধারিত হয়। এই পারচেজ গুডউইল কখন তৈরি হয়? কোনো একটা বিজনেস পারচেজ করার সময়। নেক্সট ধরো আছে সেলফ জেনারেটেড গুডউইল। দেখো সেলফ জেনারেটেড গুডউইলটা কি? এটা ধরো কোনো বিজনেস, ধরো আমি মনে করি আমার সুইট শপ আছে, এই সুইট শপে আমি দীর্ঘদিন ধরে এফোর্ট দিয়েছি, এই এফোর্ট দেওয়ার ফলে যে একটা রেপুটেশন তৈরি হয়েছে, এটাই হচ্ছে সেলফ জেনারেটেড গুডউইল। এই গুডউইল কখনোই ব্যালেন্স শিটে আসে না, অর্থাৎ এর কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নেই। এটা কে বলছে? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26। এরকম গুডউইল কোম্পানির মালিকের নিজস্ব সিদ্ধান্তের উপর তৈরি হয়। একটা জিনিস মাথায় রাখতে হবে, পারচেজ গুডউইলের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হয়, অর্থাৎ এটি ব্যালেন্স শিটের অ্যাসেটে বসে, কারণ পারচেজ গুডউইল কেনা যায়। সেলফ জেনারেটেড গুডউইল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 অনুযায়ী এর কোনো অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট নেই, এটা মালিকের নিজস্ব ডিসিশনের উপর তৈরি হয়। এখন আমার কাছে যে কোশ্চেন হাজির হলো, সেই কোশ্চেনটা হচ্ছে নিড ফর ভ্যালুয়েশন অফ গুডউইল, অর্থাৎ গুডউইলের ভ্যালুয়েশন করার কেন প্রয়োজন। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা একটা দোকান আছে নিতাই সুইটস। নিতাই সুইটস এর মালিক ধরে নিলাম রামলাল, ঠিক আছে। এবার রামলাল বহু বছর ধরে ব্যবসাটা করছে, লেখা আছে লাস্ট 20 ইয়ার্স ধরে বিজনেসটা কন্টিনিউ করছে নিতাই সুইটস। এবার ও চাইলো, এবং ভদ্রলোকে রামলালের প্রচুর বয়স হয়ে গেছে, ও ব্যবসাটা আগের মতন অত ভালো লেবার দিতে পারছে না। ওর মনে একটা ইচ্ছা হলো যে না, আমার তো আমার এক পরিচিত লোক আছে যার নাম কি শ্যামলাল। শ্যামলাল খুব ইয়ং আছে, ওকে আমার বিজনেসে নিই। ওকে আমি বললাম আমি বিজনেস করি, তুমি কি আমার বিজনেসে যোগদান করতে ইচ্ছুক? বলছে হ্যাঁ যোগদান করতে ইচ্ছুক, তাহলে তুমি আমার বিজনেসে যোগদান করতে পারো, ঠিক আছে। এই যে শ্যামলালকে যে বিজনেসে নেওয়া হলো, শ্যামলাল হচ্ছে একজন নতুন পার্টনার। আচ্ছা, ওকে বলা হয়েছিল দেখো আমার যে নিতাই সুইটস, নিতাই সুইটস থেকে প্রতি মাসে আমার সেল হয় ধরো 10 লাখ টাকা, ঠিক আছে। লোকাল এরিয়ায় যত মিষ্টির দোকান আছে, সমস্ত মিষ্টির দোকান, ঠিক আছে, 20% প্রফিট করে, সমস্ত 20। তাই এখানে লেখা আছে প্রফিট অফ ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইন্ডাস্ট্রি কত প্রফিট করছে? 20%। কিন্তু পার্টিকুলার আমার এই দোকানটা এতটাই নাম ডাক, তার রেপুটেশন, ইমেজ, ব্র্যান্ড এতটাই ভালো যে আমার দোকানে 35% প্রফিট হয়। অর্থাৎ অন্যান্য দোকানে 20%, আমার দোকানে 35%। এই যে এক্সট্রা 15% হয়, এটাই হচ্ছে আমার দোকানের রেপুটেশন, এই জন্য সবাই আমার দোকানে আসে। অর্থাৎ তাহলে সেই দিক দেখতে গেলে দেখো মান্থলি সেল 10 লাখ টাকা আর 35% প্রফিট, তাহলে কত টাকা আমার দোকান থেকে প্রফিট হচ্ছে? 3,50,000 টাকা পার মান্থ প্রফিট হচ্ছে। অর্থাৎ বিজনেসে যখন শ্যামলাল যখন বিজনেসে এন্ট্রি করবে, তখন রামলাল শ্যামলালকে বলবে যে এই 3.5 লাখ, অর্থাৎ অন্যান্য দোকানে তো 10 লাখে 20%, অর্থাৎ 2 লাখ টাকা প্রফিট হয়, আমার দোকানে সেখানে 3.5 লাখ টাকা, এক্সট্রা 1.5 লাখ টাকা প্রফিট হচ্ছে। এর জন্য আমাকে দোকানে প্রচুর এফোর্ট দিতে হয়েছিল, এই এফোর্টের পেমেন্ট তোমাকে করতে হবে। তো এটা সিম্পল একটা এক্সাম্পল বুঝতে পারলে আশা করি। তার মানে অর্থাৎ প্রথম পয়েন্ট বলেছে কখন কখন আমার নিড ফর ভ্যালুয়েশন অফ গুডউইল, কখন কখন গুডউইলের ভ্যালুয়েশন করতে হয়। অ্যাট দ্য টাইম অফ চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, আমরা নেক্সট চ্যাপ্টারে শিখবো এটা। যখন দুজন, সাপোজ ধরা যাক দুজন পার্টনার এ আর বি মিলে বিজনেস করছিল, তখন ওদের রেশিও ছিল 2:1। এবার এ আর বি কিছু সময় পর ডিসিশন নিল যে না, আমরা এই রেশিওতে বিজনেস কন্টিনিউ করব না, আমরা আমাদের রেশিওটা চেঞ্জ করব। তখন অর্থাৎ রেশিও যখন চেঞ্জ করা হয়, তখন গুডউইলের ভ্যালুয়েশন করার দরকার হতে পারে। 2 নম্বর অ্যাডমিশন অফ নিউ পার্টনার, যেটা এখানে ছিল এই রামলাল যে বিজনেস করছিল, নিতাই সুইটস খুলেছিল, সেখানে শ্যামলালকে নতুন পার্টনার হিসেবে নেবে, তখন অর্থাৎ নতুন পার্টনার বিজনেসে ঢোকার আগে গুডউইলের ভ্যালুয়েশন করার দরকার হয়। নেক্সট কি লেখা আছে? রিটায়ারমেন্ট অর ডেথ অফ এ পার্টনার, কোনো পার্টনার যদি বিজনেস থেকে রিটায়ার করে বা কোনো পার্টনার যদি মারা যায়, তখনও গুডউইলের ভ্যালুয়েশন করার দরকার আছে। হোয়েন পার্টনারশিপ ফার্ম সোল্ড, ধরা যাক কোনো পার্টনারশিপ ফার্ম, অর্থাৎ এ আর বি দুজন মিলে একটা ব্যবসা করছিল, ওই ফার্মটা যদি বিক্রি করে দেয়, তখন গুডউইলের ভ্যালুয়েশন করার দরকার। আর কি অ্যামালগামেশন অফ পার্টনারশিপ ফার্ম, অ্যামালগামেশন অফ পার্টনারশিপ আমরা উঁচু ক্লাসে ওটা শিখবো, বিকমে গিয়ে শিখবো। তবে একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। দেখবে কিছু কিছু কোম্পানি আছে বা কিছু কিছু ফার্ম আছে, ওরা চালাতে পারছিল না, দুটো ফার্ম মিলে একটা ফার্ম আর একটা ফার্মকে কিনে নিচ্ছে,
একটা ফার্ম আর একটা ফার্মকে কিনে নিয়েছে, বা এরকমও হতে পারে দুটো ফার্ম মিলে নতুন একটা ফার্ম তৈরি হচ্ছে, এটাই হচ্ছে অ্যামালগামেশন অফ ফার্ম। এরকম সময়ের ক্ষেত্রেও গুডউইল এর ভ্যালুয়েশন করার দরকার আছে। এবার দেখো তোমরা দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনে গুডউইলের ফ্যাক্টরস। প্রথম ফ্যাক্টরসই হচ্ছে লোকেশন, ঠিক আছে? দেখতে পাচ্ছ প্রথম ফ্যাক্টরস কি? লোকেশন। তো লোকেশনটা কি? অর্থাৎ আমি যে বিজনেসটা ওপেন করব, যেই দোকানটা ওপেন করব, কোন এরিয়ায় বিজনেস করব। আমি কি ভিলেজ এরিয়ায় বিজনেস করব? ভিলেজ এরিয়ায় বিজনেস করলে বিজনেসের ডিমান্ড একরকম হবে, সেই বিজনেস আমি টাউনে করি তার ডিমান্ডটা অন্যরকম হবে। সাপোজ ধরো আমি যদি কোনো স্টেশন চত্বর, ঠিক আছে, স্টেশন চত্বরে যদি দোকান খুলি বা কোনো কাস্টমার প্রচুর হবে, তো সেখানে আমার সেল প্রচুর হবে, আর যত সেল হবে তত আমার প্রফিট হবে, আর যত প্রফিট হবে আমার গুডউইল তৈরি হবে। তা লোকেশনটা খুব ম্যাটার করে গুডউইলের বিষয়। সুনামের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সুনামের মূল্য নির্ধারণ অর্থাৎ গুডউইলের ভ্যালুয়েশনের ক্ষেত্রে লোকেশন খুব ম্যাটার করে। নেক্সট বলেছে দেখো এফিসিয়েন্সি অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ যে বিজনেসের ম্যানেজমেন্ট যত এফিসিয়েন্ট, ঠিক আছে, যেই বিজনেসের এমপ্লয়ি বা স্টাফ যত ভালো, ঠিক আছে, সেই বিজনেস তত তাড়াতাড়ি ডেভেলপমেন্ট করে, অর্থাৎ সেই বিজনেস গুডউইল বেশি হয়। নেক্সট বলে দেখো পাবলিসিটি অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যেই বিজনেসে, অর্থাৎ পার্টিকুলার আমি যেই বিজনেসে ডিল করছি, সেই বিজনেসে কি গুডসের উপর, কি প্রোডাক্টের উপর ডিল করছি, তার অ্যাড যত মার্কেটে ছড়াতে পারবো, আমার দোকানে সবাই সেই জিনিসটা কিনতে আসবে। যেমন আমরা একটা ঘটনা শুনেছিলাম ম্যাগি, অর্থাৎ ম্যাগি হচ্ছে একটা ইউএস এর কোম্পানি, আমাদের ভারতবর্ষে লঞ্চ করতে চেয়েছিল, ওরা প্রচুর অ্যাড দিয়েছিল, কিন্তু সেটা ভারতবর্ষে সেই সময় চলেনি। ওরা এটা নিয়ে অনেক পর্যালোচনা করেছিল যে ম্যাগিটাকে কি করে ভারতবর্ষে ছড়ানো যায়। বহু প্রাচীনকালে আমাদের ভারতবর্ষের কি একটা ট্রেন্ড ছিল যে সকালবেলা ঘুম থেকে উঠে সবাই রুটি তরকারি এইসব খায়, ম্যাগি কেউ খেত না। তখন ওরা এটা নিয়ে খুব পাবলিসিটি করেছিল যে 2 মিনিটে ম্যাগি তৈরি হয়ে যাবে, 2 মিনিটে ম্যাগি তৈরি করা যাবে। তারপর আস্তে আস্তে এই ম্যাগিটা আমাদের দেশের সবার মধ্যে ছড়িয়ে গেছে। তারপর ম্যাগির প্রচুর সেল হয়েছে। এখন তো আমরা জানি ম্যাগি কতটা ডিমান্ড, আমাদের মার্কেটে ম্যাগির কত ডিমান্ড। এইভাবে পাবলিসিটি হয়েছে। এরকম যে কোনো প্রোডাক্টের পাবলিসিটি হওয়াটা খুব জরুরি। তাহলে স্টেবিলিটি অফ বিজনেস, অর্থাৎ আমি যে বিজনেসটা ওপেন করি সেই বিজনেসটার স্টেবিলিটি কতদিন, অর্থাৎ যে বিজনেস স্টেবিলিটি যত বেশি হবে, অর্থাৎ সাইডটা যত বেশি হবে, সেই বিজনেস গুডউইল তত বেশি। এবার ধরো পাস্ট প্রফিট, কোন বিজনেস পাস্ট ইয়ারে যত প্রফিট করবে সেই কোম্পানির গুডউইল তত বেশি হবে, অর্থাৎ পাস্ট প্রফিটের উপর কোন কোম্পানির গুডউইল ডিপেন্ড করে। নেক্সট বলে ধরো ফিউচার প্রসপেক্ট, অর্থাৎ কোন বিজনেসের ফিউচার প্রসপেক্ট, ভবিষ্যৎ সম্ভাবনা যত উজ্জ্বল হবে, যত ব্রাইট হবে, তার গুডউইলও তত বেশি হবে। এবার বলেছে কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট, অর্থাৎ আমি যেই প্রোডাক্টটা তৈরি করব, সেই প্রোডাক্টের কোয়ালিটি যেন খুব ভালো হয়। এমন না যে আমি কোয়ালিটি খুব বাজে, মানে অর্থাৎ নিম্নমানের কোয়ালিটি সার্ভ করছি, সেরকম করলে হবে না। কোয়ালিটি যত ভালো হবে, কোয়ালিটি ভালো হলে আমার দোকানে অনেক কাস্টমার আসবে, সুতরাং কোয়ালিটির দিকেও আমার নজর দিতে হবে। তো ফ্রেন্ডস, আজকে গুডউইল অর্থাৎ ভ্যালুয়েশন অফ গুডউইলের থিওরিটিক্যাল পার্ট গেল। নেক্সট ক্লাসে আমি আবার হাজির হব গুডউইলের প্র্যাকটিক্যাল প্রবলেম নিয়ে। তো আজকের ভিডিও এই অবধি। টাটা, বাই বাই।